পাক মিলিটারি তোগরে আমি খাইছি। ২০ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান, এরপর থেকেই নিজের জাত চেনাতে থাকেন এই অভিনেতা। দিনে দিনে কৌতুক অভিনেতা হিসেবে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। বলছি একজন দিলদারের কথা। ধুন্ধুমার অ্যাকশন, গান আর নায়ক নায়িকার প্রেমের রসায়নের মধ্যে দর্শকদের একটু বৈচিত্র্যের স্বাদ দিতেই পর্দায় আসতেন দিলদার। ৮০ থেকে ৯০-এর দশকের ছবি মানেই ছিল তার উপস্থিতি। তাই তো মৃত্যুর ২ দশক পর সহকর্মীদের কাছে আজও প্রাসঙ্গিক দিলদার। আমি যাদেরকে পেয়েছি তাদের মধ্যে থেকে দিলদার অন্যতম। সবচেয়ে বেশি চলচ্চিত্র দিলদারকে নিয়ে আমি করেছি। আমার থেকে বেশি চলচ্চিত্র নির্মাণ কেউ করে না, সবাই করেছে। দিলদারকে পাইলেই, শিডিউল পেলেও ওকে নিত, কারণ ও তো খুব চাহিদা ছিল তার দর্শকদের। একটা হাসির দৃশ্য নর্মাল ছিল, নর্মাল দৃশ্য যখন অভিনয় করে মনে হাসতে পেটে খিল ধরে যেত, এরকম নর্মাল সিনে সে হাসাই দিত কীভাবে জানি। তো এরকম একজন অভিনেতা ছিল। দিলদার ভাই এত ব্যস্ত ছিলেন যে তার শিডিউল আগে নিয়ে তারপরে নায়ক নায়িকার শিডিউল নিত তার সাথে সিং করার জন্য। এমনও হয়েছে একদিনে আমরা যে 2 শিফট কাজ করি, একটা মর্নিং ডে শিফট আর একটা ইভিনিং শিফট, কিন্তু দিলদার ভাই দেখা গেছে 2 ঘন্টার শিডিউল দিতে একদিনে 5টা সিনেমা শুটিং করছে। এমনও হয়েছে উনি কমেডি করতেন বা যে কোনো ক্যারেক্টার করতেন, সেই ক্যারেক্টারের ভিতরে ডুবে যেতেন এবং চিত্রনাট্যে যা থাকতো তার সাথে উনি অনেক কিছু প্লাস করতেন, ডিরেক্টরের চিন্তার সাথে আরও অনেক প্লাস করতেন। তো এইরকম খুব কম শিল্পীই আছে যে চিত্রনাট্যের বাইরে কিংবা পরিচালককে আরও বেশি সহযোগিতা করতে পারেন বা প্লাস করতে পারেন, এরকম খুব কম শিল্পী আছে, কিন্তু দিলদার ভাই ওয়াজ দ্যাট। দর্শক ভাই বোনেরা যেভাবে তাকে পছন্দ করে, আসলে উনার তুলনা না, সত্যি কথা বলতে উনি নিজেই। আর উনাকে আরো অনেক দীর্ঘ সময় তাকে মনে রাখবে, তার কথা স্মরণ থাকবে মনে হচ্ছে। তার অভিনয়, তার অঙ্গভঙ্গি দেখে সেটা সারা জীবন মনে রাখবে। যেই দেখবে, যত জেনারেশন আসবে উনাকে দেখবে, উনার কাজ দেখবে, সবাই চিন্তা করবে যে অসাধারণ একজন অভিনেতা। চলচ্চিত্রের মানুষ হলেও পরিবারের কাছে দিলদার হোসেন ছিলেন সাধারণ মানুষ। সবকিছুর আগে তিনি গুরুত্ব দিতেন পরিবারকে। মুঠোফোনে এমনটাই জানালেন তার ছোট মেয়ে। এক কথা যদি বলতে হয় যে উনি ইন্ডাস্ট্রিতে দেখা যেত যে খুব জলি মাইন্ডেড ছিল, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি উনি কিন্তু খুব রাগী একজন, অনেক পার্সোনালিটি নিয়ে থাকার মতো আর কি। বাট আমাদের 2 বোনের সাথে উনি খুব ফ্রেন্ডলি ছিল। ঈদের দিন যেহেতু আমরা মেয়ে ছিলাম, তারপরেও তখনও আমাদেরকে গোসল করে নতুন জামা পরে আমাদেরকে মসজিদে নিয়ে যেত, আমাদেরকে দাঁড় করে উনি নামাজ পড়তো। আর যখন নাতি হয়ে গেছে তখন নাতি নিয়ে যেত মসজিদে, নাতিকে নিয়ে যাবি। 1972 সালে ঢাকায় সিনেমায় পা রাখলেও বড় পর্দায় দিলদারের অভিষেক হয় 1975 সালে কেন এমন হয় চলচ্চিত্রের মাধ্যমে। এর পরের গল্পটা সবারই জানা। মৃত্যুর বছর অর্থাৎ 2003 সালেই সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে ওঠে বাংলা চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্রের। টাকা নাই, টাকা থাকলে তোরে সিবাইয়া খাইতাম। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।